এক সপ্তাহের অধিক সময়েরও বেশি হয়তোবা বাংলাদেশি ভাই ব্রাদাররা বা প্রবাসে যারা আছেন অনেকেই ইতালির আপডেট পান না। অর্থাৎ যারা অলরেডি নুলাস্তার আবেদন করেছিলেন তো আসলে তারা কিন্তু আপডেট পাননি। তো এই সমস্ত ব্যাপার নিয়ে অবশ্যই পরবর্তীতে বলবো, যেহেতু বাংলাদেশে মাঝখানে একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কখনোই কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তো বহুদিন পর আমিও ভিডিও আপলোড করছি, কারণ এই এক সপ্তাহ বা তার বেশি সময়ের মাঝে ইতালিতে কত পরিমাণ নুলাস্তা বের হয়েছে বা আপনারা যারা আবেদন করেছিলেন তারা এখন কোন অবস্থানে আছেন, তো সেই সব বিষয় নিয়ে বলবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই রোফ ইতালি মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। আগেই বলে দিই, ইতালিতে ইদানিং কিন্তু প্রচুর গরম পড়ছে, সত্যি বলছি। আর এছাড়াও আপনারা জানেন যে আসলে যারা বিশেষ করে নুলাস্তার জন্য আবেদন করেছিলেন আপনাদের কিন্তু একটা সমস্যা মাঝে ইতালিতেও সৃষ্টি হয়। যেহেতু ইতালিতে ফেক নুলাস্তার ব্যবসা করতো বা অনেকেই আপনারা জানতেন যে আসলে কর্মসংস্থান বা মালিক কোনোটাই খুঁজে পেতেন না, তো তাদের জন্যই মূলত আসলে নুলাস্তা বের হওয়া কিছুটা সাময়িকভাবে বন্ধ ছিল বা বন্ধ আছে এমন কিছু নাই, অবশ্যই বের হচ্ছে। তবে যারা বিশেষ করে আপনাদেরকে বলতো যে না হাজার হাজার নুলাস্তা বের হচ্ছে, তো তাদের জন্য আমার এই মুহূর্তে সব থেকে বড় আফসোস হয় যে তারা আর এখন বলে না না ভাই হাজারে হাজারে নুলাস্তা বের হচ্ছে, আমার লোক এতগুলো আসছে, অন্যজনের লোক এতগুলো আসছে। এই সমস্ত কথাগুলো কিন্তু আপাতত এখন আর শোনা যায় না, কারণ তারাও অনেকটা সাবধান হয়ে গেছে। তো ফেরা যাক নুলাস্তার ব্যাপারে। তো আগেই বলে দিই যে নুলাস্তা কিন্তু বের হয়েছে বিশেষ করে মেইন সিটি থেকে, বিশেষ করে রোম এবং ফ্লোরেন্স থেকে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নুলাস্তা অলরেডি বের হয়েছে। বিশেষ করে লাস্ট 1 উইক বা মোর দেন 1 উইক এই সময়টাতে কিন্তু নুলাস্তা বের হয়েছে। তবে সেটিও খুব বেশি পরিমাণে যে বের হয়েছে এমন কিছু নাই, হাতে গোনা সামান্য কয়েকটা নুলাস্তার আমি আপডেট পেয়েছি, যার মাঝে ছিল বিশেষ করে স্পন্সর এবং ডোমেস্টিক। তো ডোমেস্টিকে আসলে প্রাথমিক অবস্থায় আপনারা জানেন যে ডোমেস্টিকে কিন্তু প্রাথমিক অবস্থায় ভালো নুলাস্তা বের হয়েছে। তো পরবর্তীতে কিন্তু ডোমেস্টিকের নিউজ এতগুলো শোনা যাইতো না। তো বিশেষ করে ডোমেস্টিক স্পন্সরের নুলাস্তা কিন্তু আবারও বের হওয়া শুরু হয়েছে। তো এখন পর্যন্ত যারা বিভিন্ন সিটি থেকে আপনারা সংবাদ পাঠিয়েছেন আমাকে যে না ভাই আমার ভাই নুলাস্তা বের হয়েছে, বা আমার একটা বিশ্বস্ত মাধ্যম ছিল সে বলেছে যে ভাই নুলাস্তা বের হয়েছে, তো এটা সত্যি খুবই আনন্দের একটি বিষয়। তবে কথা হচ্ছে এখানে কিন্তু ভয়েরও কারণ আছে। তো ভয়ের কারণ আমি এই কারণেই বলি, আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাইয়া আপনি কি শুধু ভয় দেখান নাকি। আসলে এখানে ভয় অটোমেটিক চলে আসে। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ইতালিতে এর আগে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত ফেক নুলাস্তা যারা করতো, আগেই বলেছি, তারাও কিন্তু ধরা পাকড়ার ভিতরেও ছিল। তো এখন পর্যন্ত কিন্তু সেই অভিযান কিন্তু এখনো চলমান। তো বিশেষ করে আপনারা যারা ভাবছেন যে না হয়তো ফেক নুলাস্তা আর যাবে না বা আমার কাছ থেকে কেউ টাকা আত্মসাৎ করবে না, তো এটা সত্যি, এটা কিন্তু ইদানিং বিশেষ করে খুবই কম হয়ে গেছে। তো বিশেষ করে যারা আবেদন করেছেন নুলাস্তা পেয়েছেন বা এই মুহূর্তে যারা নুলাস্তা পাবেন, যদি ফেক নুলাস্তা পাঠানো হয় তাহলে পরে বাংলাদেশ থেকেই কিন্তু আপনাকে অবহেলার শিকার হইতে হবে, অর্থাৎ টাকার মতো টাকা চলে যাবে, অথচ আপনি কিচ্ছুই করতে পারবেন না। তো বিশেষ করে যারা ইতালিতে এই মুহূর্তে নুলাস্তা পেয়েছেন অবশ্যই ভিএফএস গ্লোবাল ভেরিফাইড ছাড়া কখনোই লেনদেন করবেন না। অর্থাৎ আপনার নুলাস্তা হয়তো বা বের হয়েছে, আমি অনেকটা এইভাবে শুনেছি যে না মালিক হয়তো বা বলছে যে না নুলাস্তা আমি তোমাকে নিজেই থেকেই মেইল করে দেবো, কিন্তু তোমাকে আগে থেকে অর্থ পরিশোধ করা লাগবে। তো অনেকেই দেখা যায় যে 15 লক্ষ 20 লক্ষ 22 লক্ষ টাকা দিয়েও কিন্তু নুলাস্তা পাননি। অনেকে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 বার আবেদন করেও কিন্তু আপনারা নুলাস্তা পাননি। তো এই সমস্ত জায়গায় আপনাদের কিছু করার থাকে না, যেহেতু আপনার মালিক বলেছে বা আপনার দালাল বলেছে যে না নুলাস্তা বের হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অনেক আগ্রহী হয়ে ওঠেন। আমাকে ইদানিং অনেকেই মেসেজ করে বলে যে ভাইয়া আমার তো লোককে বিশ্বাস হচ্ছে না, কারণ তাকে বলছে যে তোমার নুলাস্তা বের হয়েছে, কিন্তু কেন যেন বিশ্বাস হচ্ছে না। আসলে বিশ্বাসে মেলাই বস্তু, এটা সত্যি। তবে যার প্রতি বিশ্বাসই নেই তাকে দিয়ে আপনারা আবেদন করলেন কেন, এটা হচ্ছে আমার আরেকটি কথা। অর্থাৎ আপনি যদি বিশ্বাসই করতে না পারেন তাহলে পরে আবেদন করার কোনো মানে ছিল না। এবং যেহেতু ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তো যদি আপনার ব্যক্তিটা বা আপনার ভাবনা চিন্তা সঠিক থেকে থাকে তাহলে পারে আপনি কেন এত কনফিউজের মাঝে থাকবেন। তো বিষয় হচ্ছে এইটি যে এখন পর্যন্ত যারা এখনো যাদের নুলাস্তা বের হয়নি তারা হচ্ছে আর একটা কনফিউজে আছেন যে তার মানে কি নুলাস্তা হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। তো আমি এর আগেও বলেছি এখনো বলছি, এখনো যাদের নুলাস্তা বের হয়নি অবশ্যই ভয়ের কোনো কারণ নাই। আপাতত কিন্তু নুলাস্তা খুবই কম বের হচ্ছে। তবে এটাও মনে রাখা লাগবে যে বাংলাদেশ থেকে যে শুধুমাত্র ইতালিতে লোক আসবে এমনও কিন্তু কোনো মানে নেই, অবশ্যই বাইরের দেশেরও অনেক লোক আছে, তাদেরকে আসতে হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি বলবো যে অবশ্যই একটু কেয়ারফুলি থাকা লাগবে, এছাড়া বেশি কিছু না। তো বিশেষ করে যারা এখন পর্যন্ত নুলাস্তা পাননি আমি তাদেরকে বলবো অবশ্যই অপেক্ষা করতে, কারণ অপেক্ষার ফল বরাবরই সুমিষ্ট হয়। কারণ আমি অনেক জায়গায় সংবাদ নিয়েছি অনেক বড় বড় মালিকের কাছে, তারা প্রত্যেকেই বলেছে যে নুলাস্তা বের হয়েছে সামান্য পরিমাণে, এখনো ভালোভাবে বের হওয়া শুরু হয়নি। তো বলেছে আগেই প্রচুর পরিমাণে রোদ, অন্য দিক দিয়ে গরম। তো অবশ্যই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।